একটা সময় ছিল যখন দক্ষিণ এশিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মানেই শুধু আইপিএল, কিন্তু সেই একছত্র আধিপত্যে এখন শক্ত ধাক্কা দিচ্ছে পাকিস্তান সুপার লিগ। কারণ এবার পিএসএল এর ফ্র্যাঞ্চাইজি ফি ছুঁয়েছে বিলিয়নের ঘর। প্রতি মৌসুমে 1.3 বিলিয়ন রুপি, যা কেবল সংখ্যা নয় বরং বিশ্ব ক্রিকেটে পাকিস্তানের আর্থিক ক্ষমতার জোরালো ঘোষণা। প্রশ্ন একটাই, পিএসএল কি এখন সত্যি নতুন বৈশ্বিক ব্র্যান্ডে পরিণত হচ্ছে? চলুন জেনে নেই বিস্তারিত। পাকিস্তান সুপার লিগের ইতিহাসে এবার নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। আগামী মৌসুম থেকে লিগে যুক্ত হচ্ছে দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি, আর সেখানেই চমকে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। প্রতিটি নতুন দলের জন্য রিজার্ভ ফ্র্যাঞ্চাইজি মূল্য নির্ধারণ করা হয়েছে মৌসুম প্রতি 1.3 বিলিয়ন পাকিস্তানি রুপি, অর্থাৎ প্রায় 130 কোটি রুপি। আন্তর্জাতিক সংবাদ সংস্থা পিটিআই এর বরাতে জানা গেছে, এই মূল্য কোনো দরদাতা কমালে তা গ্রহণই করবে না পিসিবি। নতুন দুটি দলের মালিকানা বিক্রির চূড়ান্ত নিলাম অনুষ্ঠিত হবে আগামী 8 জানুয়ারি। এই মধ্যে দেশি বিদেশি একাধিক প্রতিষ্ঠান প্রাথমিক দরপত্র জমা দিয়েছে। পিসিবির দাবি অনুযায়ী মোট 12টি পক্ষ এই বিডিং প্রক্রিয়ায় অংশ নিয়েছে, যার মধ্যে 5টি প্রতিষ্ঠান পুরোপুরি বিদেশি। তবে আর্থিক সক্ষমতা ও কারিগরি যোগ্যতা যাচাই শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়নি। সবচেয়ে চমকপ্রদ তথ্য হল, মালতান সুলতানসের সাবেক মালিকরাও এই নতুন দুটি ফ্র্যাঞ্চাইজির জন্য আগ্রহ দেখিয়েছেন। কয়েক সপ্তাহ আগেই পিসিবির সঙ্গে মতবিরোধের কারণে মালতানের মালিকানা ছেড়ে দেন তারা। সেই মালিক পক্ষই এবার আবার নতুন করে পিএসএল এ বিনিয়োগের জন্য দরপত্র জমা দিয়েছে, যা লিগের বাণিজ্যিক আকর্ষণের স্পষ্ট প্রমাণ। মালতান সুলতানস ফ্র্যাঞ্চাইজিটির ভবিষ্যৎ নিয়েও এখনও ধোঁয়াশা কাটেনি। জোর গুঞ্জন রয়েছে অন্তত আসন্ন একাদশ মৌসুম পর্যন্ত দলটি নিজেই পরিচালনা করতে পারে পিসিবি। আগামী 26 মার্চ থেকে শুরু হতে যাওয়া পিএসএল এর আগে এই সিদ্ধান্ত লিগের কাঠামোগত স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা। বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ আরও বাড়াতে পিসিবি আয়োজন করেছে আন্তর্জাতিক রোড শো। লন্ডন ও নিউ ইয়র্কে অনুষ্ঠিত এই রোড শোর মূল লক্ষ্য ছিল বৈশ্বিক বাজারে পিএসএলকে শক্ত ব্র্যান্ড হিসেবে তুলে ধরা। আর সেই প্রচেষ্টার ফল যে মিলছে তা বোঝা যাচ্ছে বিদেশি দরদাতাদের অংশগ্রহণেই। বিনিয়োগকারীদের আস্থা নিশ্চিত করতে এবার বড় আর্থিক নিশ্চয়তাও দিয়েছে পিসিবি। বোর্ড জানিয়েছে, আগামী 5 মৌসুমে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি কেন্দ্রীয় রাজস্ব তহবিল থেকে ন্যূনতম 85 কোটি পাকিস্তানি রুপি পাবে। কোনো কারণে যদি এই অঙ্কের নিচে আয় নেমে আসে, তাহলে সেই ঘাটতি পূরণ করবে পিসিবি নিজেই। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এমন গ্যারান্টি দক্ষিণ এশিয়ায় বিরল। বর্তমানে পিএসএল এর 6টি দলের মূল্যায়নেও রয়েছে বড় পার্থক্য। সবচেয়ে কম মূল্য কোয়েটা গ্ল্যাডিয়েটার্সের প্রায় 36 কোটি রুপি। অন্যদিকে সবচেয়ে বেশি মূল্যায়িত দল মালতান সুলতানস, যার বাজার মূল্য প্রায় 180 কোটি রুপি। লিগ প্রসারণের পর 8টি দলই কেন্দ্রীয় রাজস্ব থেকে সমান অংশ পাবে, যা ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে ভারসাম্য তৈরি করবে। খেলোয়াড় দলে ভেড়ানোর ক্ষেত্রেও সীমা বাড়িয়েছে পিসিবি। প্রতিটি দল পিএসএল ড্রাফটে সর্বোচ্চ 14 লাখ মার্কিন ডলার ব্যয় করতে পারবে। এতে করে তারকা ক্রিকেটারদের টানার সুযোগ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে বলা যায়, পিএসএল এখন শুধু একটি টি20 লিগ নয়, এটি পাকিস্তানের ক্রিকেট অর্থনীতির শক্ত অবস্থান জানান দেওয়ার মঞ্চ। বিলিয়ন ছাড়ানো ফ্র্যাঞ্চাইজি ফি সেই বার্তাই স্পষ্ট করে দিয়েছে। প্রশ্ন এখন একটাই, এই আর্থিক উত্থান কি মাঠের সাফল্যেও সমানভাবে প্রতিফলিত হবে?